খুব ডিয়ারিং রাস্তা। জামাইতে এসব রাস্তায় গাড়ি চালায় না, এইসব ব্রিজ দিয়ে হায়দ্রাবাদ কাটামারাই কমপ্লিট। আলহামদুলিল্লাহ গ্রামের সকলের এসে আগেই হয়ে গেছে, আগে হয়েছে আলহামদুলিল্লাহ। লাগে কামরান বাড়ি খুব সুন্দর, কিন্তু এখন আর নতুন করে কেউ বাড়ি করছে না, অনেক খরচ অনেক। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বাড়ি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন। আচ্ছা ভাই, ক্ষেতের থেকে ধান কাটা নিয়ে বাড়িতে যাচ্ছে এনারা খুব কষ্ট, মোটরসাইকেল নিয়ে আসা নতুন। আসসালামু আলাইকুম, আমি সিংড়ার থেকে আসছি। এই জায়গাটার নাম আজুর দরগা। আমরা আমার ক্ষেতে ধান আনতে যাব, কৃষক ধান কাটিছে, সেই ধান আজকে আনবো। গাড়ি আসতেছে, সেই গাড়িতে করে আমরা ধান নিয়ে আসব। এখন ওখানে যাচ্ছি, অনেক সুন্দর ধান হয়েছে এবার। প্রাণ কেমন লাগছে তোমার? ভালো লাগছে। এখন আমরা ধান আনতে যাচ্ছি কৃষকের বাড়িতে, এখান থেকে 6 কিলো। তোমার কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ভালো লাগলে হয়। আলহামদুলিল্লাহ, এটা মেইন রোড। আমরা মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যাচ্ছি। গ্রামের নাম সোয়াই। গাড়িতে বস্তা আছে, মিষ্টি আছে। আছে তো কামরান? তোমার ভালো লাগছে? আমরা কিন্তু গ্রামে যাচ্ছি ধান আনার জন্য, এই রাস্তা দিয়ে। ঠিক আছে, কৃষক ধান কাটতেছে, ধান কাটতেছে এপাশে। ঠিক আছে, রাস্তাটা অনেক সুন্দর, অনেক লোক ধান কাটছে। আমরা সোয়ার গ্রামে যাব, জামাই আর আমি ধান আনতে। তো আমার জমির ধান কাটিছে, তো এই যে ধান কাটার লোক আসছে মানুষ, তারা এই যে গাড়ি রাখছে, এর মধ্যে খাবার আছে, তারা এই খাবার রেখে ধান কাটছে। ধান কাটা 1-2 ঘন্টা ধান কাটার পরে এই খাবার খাবে। প্রত্যেকটা ব্যাগের ভিতরে খাবার আছে। ব্যাপক হারে ধান কাটা লাগছে। আপনারা দোয়া করবেন, আবহাওয়া জানি ভালো থাকে। ধান ফসল করতে তো অনেক খরচ, এবং সুষ্ঠুভাবে জানি ধান কাইটা উঠাইতে পারে। সবাই মিলে দোয়া করবেন যাতে সুন্দরভাবে ধান নিতে পারে। কামরান, এ দেখো খোলা ঠিক করছে, এটা ধান মারাই করবে এখানে। ওই আন্টি, এদিকে আসেন, শুনেন, এখানে ধান তুলবেন, ধান উঠাইবেন। কবে উঠাইবেন? 2-1 দিনের মধ্যে। আপনার ক্ষেত কোন দিকে? ওই আন্টি, আপনি ক্ষেত কোন দিকে? এদিকে? এখানে? ও আচ্ছা আচ্ছা, এখানে ধান মারাই করতেছে, এই ধান কাটা হয়েছে। হ্যাঁ, আপনার নাম কি? ইসমাইল। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গোবিন্দগঞ্জ থানা। গোবিন্দগঞ্জ। জি। ওইখানে তো শয়তানের নিঃশ্বাস আর দিনের বাচ্চা হাতিবার আছে, দিন আপনাদের। হ্যাঁ। আপনি এখানে কবে আসছেন ধান কাটতে? আমরা আসছি আজ 3 দিন হলো। কতদিন কাটবেন? 15 দিন। 15 দিন। হ্যাঁ। কিভাবে কাটতেছেন? আমরা একটা চুক্তি। জি। মনে কয় কেজি আপনাদের? না, আমরা টাকার বিনিময়ে। ঢাকায়? হ্যাঁ। কিভাবে বিঘা? আমরা 5,500 টাকা বিঘা। 5,500 টাকা বিঘা কাটতেছেন। জি। কতজন আসছেন আপনারা? আমরা আসছি 13 জন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ বাড়ি। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকেন ভাই, সুস্থ থাকেন। আচ্ছা ভাই, ঠিক আছে। খাবার আপনাদের না গৃহস্থ? খাবার গৃহস্থ। গৃহস্থ দিচ্ছে। জি। ঠিক আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, খুব সুন্দর করে মারাই করতেছে। 5,500 টাকা বিঘা। হ্যাঁ, 5,500 টাকা। ওনাদের বাড়ি গোবিন্দগঞ্জ। আর যে গৃহস্থ উনি খাবার দিবে, আর টাকা দিবে 5,500 1 বিঘা জমিতে। এদিকে ভোগা গ্রাম, এখানে আমরা চা খাবো। আর এদিকে সোয়াইর, আমরা এদিকে যাব এখন। আগে এখানে চা খাবো আমরা। ঠিক আছে, কেমন চা খাবে? জি। আচ্ছা, 2টা চা দেন, লাল চা। চা কত? 5 টাকা। কখন খুলছেন দোকান? সকাল কয়টায়? 5টার পর। আর চালু থাকে কটা পর্যন্ত? আপনার বাড়ি কি এই গ্রামে? চাটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট। চা ভালো। 5 টাকা।
উত্তর দিচ্ছি ক্লিয়ার। আগে কোদাল বাইতে গ্রামের বেকুবের মতন তো ঘোলামিল উত্তর দিচ্ছে না, একবার ক্লিয়ার বলতেছি যে 42 বছর আমি 1983 সালে আমি আসার 1 বছর পরে সাতটার চেয়ারম্যান হয়েছে। তখনকার মানুষ গরু কত আপনার মানুষের কত তুই। এই কালবাট করার সময় আসছে, ওই কালবাট করার সময় আসছে, পুটু ছিল ঠিকাদার, সব মরে গেছে। এই গুচ্ছ গ্রামের মাটি কাটার সময় আসছে, সোয়াইরের হলো রবিকুল ভাই ছিল মাটি কাটার ঠিকাদার। এখন খেয়ালে আসছে, এটা আমি তো জানি যে আমি বলার পরে খেয়ালে আসবে। তারপর হলো বেলাল আমার ভাইরা মাহতাব ধান কাটা শুরু করছে। বাইরের থেকে লোক আসে, সব এগুলো অন্য জেলার থেকে আসে, এরা ধান কাটে। আরো 1 সপ্তাহ পরে পুরা লাগবে, মাঠে হাজার হাজার মানুষ ধান কাটবে। এটা চলন বিল, নাটোর জেলার সিংড়া উপজেলার চলন বিল বলে এটাকে। খুব কষ্ট, মোটরসাইকেল নিয়ে আইসা নতুন মাটি কাটছে তো, যার জন্য কষ্ট হচ্ছে জামাই গাড়ি নিয়ে আসতে। এই 1 সপ্তাহ মাটি কাটছে, খুব কষ্ট হচ্ছে আসতে, খুব কষ্ট হচ্ছে বাবা। চলে আসলাম সোয়াইর গ্রামে, খুব কষ্ট করে আসলাম। মাটি কবে কাটছে? তাই না, ভুল করে আসছি। ওই পথ দিয়ে আসলে ভালো আসতে পারতাম, ভুল করে আসছি, যার জন্য একটু কষ্ট হলো মোটরসাইকেল নিয়ে আসতে। আসেন আন্টি, কবে শুরু করছেন মারাই করা? বুধবার থেকে। সব ধান মারাই করা হয়ে গেছে আপনার? কাটা মারাই কমপ্লিট? আলহামদুলিল্লাহ। গ্রামের সকলের চেয়ে আগেই হয়ে গেছে, আগে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যে ধান পাইছেন তাতে খুশি আপনি? যে 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 ফলন হয়েছে তাতে খুশি আপনি? আলহামদুলিল্লাহ। আবহাওয়া ভালো আছে। সিদ্ধ করবেন? সিদ্ধ করবেন এখানে না বাড়িতে? ফিল্টে করবেন। কত মন সিদ্ধ করবেন আপনি? 20 মন। আমি 22 মন করি, আপনি 20 মন। জি জি। মুয়াজ্জেম খুব ভালো ছেলে। গরু কয়টা আছে আপনার? 4টা আছে। দুধ হয় না? একটার হয়। আমি তো মুয়াজ্জেমকে কখনো দাবি করি না যে এইটা দিও ওইটা দিও, আমি জিজ্ঞেস করি তোমার যেটা দিয়ে খুশি হবে তুমি সেটাই দিবে আমাকে। আপনারা দয়া করছেন, আমার জমি আছে না? জি, সব রকমের সহযোগিতা করি মুয়াজ্জেমকে সাধ্য মতন, যতটুকু আমার ক্ষমতার মধ্যে। আমি গতবারে যখন এই যে আমন পাইলো, এবার তো পাইনি, তার আগের বার বলছে আঙ্কেল কয় মন দেবো? আমি তোমার যেটা খুশি, কারণ আগের বছর মাইর খেয়ে গেছে লাগানো ধান, তোমার যেটা দিয়ে তোমার খুশি হবে সেটা দিবা তুমি। তো এই বাসের আর পার হইয়া মুয়াজ্জেমের বাড়ি যেতে হবে। যেই বাড়িতে আমার ধান, সেই বাড়িতে যাব। আসো, আগে নৌকায় আসছি, এখানে বর্ষার সময় নৌকায় করে আসছি, কত কষ্ট ছিল। এই যে মাটির বাড়ি, আগে এরকম বাড়ি ছিল সব, এখন সকলেই ভাঙ্গা বিল্ডিং করতেছে। যেটা মাটির দোতলা, বসবাস করে খুব আরাম, ঠান্ডা লাগে। কামরান, বাড়ি খুব সুন্দর, কিন্তু এখন আর নতুন করে কেউ বাড়ি করছে না, অনেক খরচ, অনেক ব্যয়বহুল। এখন সকলে বিল্ডিং করতেছে, এখন আর এই বাড়ি কেউ করতেছে না। গ্রামে আগে বেশিরভাগই মাটির বাড়ি ছিল, এখন দিনে দিনে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। জি, মুয়াজ্জেমের বাড়ি, আমার জমি আবাদ করে, ওর গরু, এগুলো খুব সুন্দর, গরুগুলো আমার পছন্দ। যখন আসি আমি গরু দেখি, খুব পরিশ্রম করে মুয়াজ্জেম, কোনো সময় বসে থাকে না, পুকুরে মাছ চাষ করে। পাশে মসজিদ, এটা ঘর, এখানে বসবাস করে, ফ্যামিলি নিয়ে এই ঘরে থাকে মুয়াজ্জেম। এটা বৌমা, খুব সুন্দর, মোবাইলে কথা হয়। বাচ্চারা কোথায়? রোদ উঠে গেছে, দেরি হয়ে যায়, আমরা চলে যাবো, বুঝলেন? কামরান, এখন আমার ধান বস্তায় ভরবে,
ওজন করবে, তারপরে ভ্যানেট করে আমরা সিংড়া নিয়ে যাব। নিলে ওখানে ধান সিদ্ধ হবে, তারপরে সিংড়া এনে আবার চাউল করব। এই যে ওজন করতেছে, এই যে রেডি করতেছে ধান, ওজন ওজন করতেছে। আমি বস্তা নিয়ে আসছি বাসা থেকে, সেই বস্তায় ধান ভরতেছে। আল্লাহর রহমতে আবহাওয়া ভালো আছে, চমৎকার আবহাওয়া। এবং এই গ্রামের মধ্যে সকলের আগে ধান কাটা লাগছে, সকলের আগেই ধান কাটা লাগছে। এবং এই যে রেডি হচ্ছে, এটা আমার জামাই হয়, জামাইয়ের বাড়িতে সিদ্ধ শুকনো হবে। এক বস্তা কতখানি হলো? 60 কেজি আছে। 60 কেজি। তুমি সহকারে আপনারা বসতে পারেন। এই পলের পালা আপনার, হ্যাঁ, এই সব কটা আপনার, আপনার যেগুলি গরু সেগুলি পল হয়ে যাবে না কিনতে হবে? এবার হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমত। গ্রামের সকলের আগে আপনার পল রেডি হয়ে গেছে। কত টাকা করে নিছে পল ইয়া করতে? ধান কাটার এগুলো হচ্ছে আপনার 1000 টাকা, জোর প্রতি 1000 টাকা 1000 টাকা নিছে দিন, আবার খাবার দিতে হয়েছে। গ্রামেরই লোক না বাইরের? বাইরের লোক এসে ধান কাটিছে। ধান রেডি হয়ে গেছে, ওজন হয়ে গেছে। এখন আমরা চলে যাব, ওরা ধান নিয়ে পরে যাবে, আমরা অন্য পথ দিয়ে যাব। ঠিক আছে কামরান? চলে আসে। খুব ডেয়ারিং রাস্তা, জামাইতে এসব রাস্তায় গাড়ি চালায় না, এইসব ব্রিজ দিয়ে হায়দ্রাবাদ চালায়, পাকা রাস্তা, এখনো অতটা ধারণা নাই। তো ঠিক আছে কামরান, এই আমার ক্ষেত, এটা মেশিন, কারেন্টের মেশিন, এইখানে মোটর থাকে। এই মোটরের পাশেই আমার জমি, ওই যে ধান কাটা নেওয়া হয়েছে, এই যে ক্ষেত বা পল বলে, এটা কাটা নিয়ে এসে, এইটা আমার একটা জমি, এখানে 2.5 বিঘা। আর ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই গাছের পশ্চিম পাশে আছে 2 বিঘা। আর ওইটা হলো মেইন রোড, নওগাঁ আত্রাই গাড়িনগর যাওয়ার রাস্তা, ওই রাস্তার পাশে আছে 1 বিঘা। আর তোমার শাশুড়ির যেটা জমি মায়ের বাড়ি থেকে পাইছে, সেটা ওই গ্রাম, ওইটা হলো আমার। আমরা সিংড়ার দিকে যাব, সামনের গ্রামের নাম হলো নিমাকর্মা। এটা কাঁচা রাস্তা, একটু পরে যায় পাকা রাস্তা, মেন রোডে উঠবো আমরা। এই পথ দিয়া মোটরসাইকেল নিয়ে যাবো। ক্ষেতের থেকে ধান কাটা নিয়ে বাড়িতে যাচ্ছে, এনারা টাকা হিসাবে, কেউ ধান হিসাবে কাটিচ্ছে। মনে পাচ্ছে, ভাই কি করে ধান কাটছেন, টাকা না ধানে? কত টাকা? হ্যাঁ, এই যে সব মাঠে ধান কাটতেছে, এই যে ধান ক্ষেতের থেকে ধান নিয়ে আসতেছে, কত কষ্ট, অনেক দূরের থেকে। হ্যাঁ, কৃষকের বাড়িতে, যার বাড়িতে ধান নিয়ে যাচ্ছে। বাইরের লোক, এখানকার লোক তো সব ধান কাটতে পারবে না, বাইরের লোক আইসা এখানে ধান কাটে। গাইবান্ধা, রাজশাহী, পাবনা, এইসব জেলার থেকে আইসা এখানে ধান কাটে। কারণ স্থানীয় লোকের পক্ষে তো এত ধান কাটা সম্ভব না। আর ওইসব এলাকায় ধান নেই, তারা ধান কাটা ধান নিয়ে যাচ্ছে, তাদের খোরাকি হচ্ছে, কেউ টাকার জন্য আসছে। হ্যাঁ, এখানে কাজ করে তারা বাড়িতে চলে যাবে, বেশ টাকা কামাই করে তারা, আয় করে। আর খেতে গেছিলাম, আমার ধান আসতেছে গাড়িতে করে, মিলে যাবে, যেই মিলের ধান মারাই হবে, সিদ্ধ হবে, পিছনে ওই গাড়ি আসতেছে ওদেরকে। এখন আমি বাড়িতে যাব, এই সামনে মসজিদ, আপনারা সবাই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।